আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। বেগুন টমেটো দিয়ে বাইলা মাছ চচ্চড়ি করব। হাতে মেখে বাইলা মাছ চচ্চড়ি করলে আসলে খেতে অসাধারণ মজা হয়। তো চলেন যা দেখি কী কী লাগবে। এখানে আমি বেগুন নিয়েছি, লম্বা বেগুন দিয়েছি একটা, ফালি করে কেটে দিয়েছি একটা টমেটো, কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, 2-3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন ধুয়ে রাখা বাইলা মাছগুলো কেটে আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন বাইলা মাছগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। অনেকে বাইলা মাছ খায় না, বাইলা মাছ আসলে নদীর মাছ, খেতে আসলে অসাধারণ মজার। এই মাছগুলো বড় হলেও খেতে ভালো লাগে, ছোটোগুলোতে বেশি ভালো লাগে। চচ্চড়ি করলে আমার কাছে অনেক ভালো লাগে। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সবগুলো আমি পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, মিক্স করে রেখেছিলাম। আমি সেগুলো আমি দিয়ে দিব। এই মশলাটা এইভাবে গুলিয়ে রাখলে খেতে মনে হবে যে বাটা মশলা ঘ্রাণ আসবে। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে রান্না করা যায়, তবে সরিষার তেল দিয়ে আমি রান্না করতেছি, আমার কাছে ভালো লাগে। এই 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মশলার সাথে সবজি বাইলা মাছ মিশিয়ে দিতে হবে, হাত দিয়ে মেখে মেখে ভালোভাবে একসাথে মিশিয়ে দিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ আমি মিশিয়ে দিয়েছি, হাত দিয়ে মেখে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসবো 5 থেকে 6 মিনিট পর। বলক চলে আসছে। ঢাকনা খুলে আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নিব, কারণ মাছের একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে প্রায় হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। একটু মাখা মাখা রাখবো, বেশি ঝোলটা নাবো না, কারণ ছোটো মাছের ঝোলটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। ধনেপাতা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। ধনেপাতার ঘ্রাণটা যেন মাছের গায়ে লাগে। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।